রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। এই পর্বের বিষয় হলো 1431 বঙ্গাব্দে নীল ষষ্ঠী পুজো কবে অনুষ্ঠিত হবে। নীল ষষ্ঠী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। নীল ষষ্ঠী পুজোর দিন বিশেষ রীতি হলো সন্তানের মঙ্গল কামনা করে শিবের সামনে নীল বাতি জ্বালানো। নীল বাতি জ্বালানোর শুভ সময় 2025 সালে কবে থাকতে চলেছে এবং নীল ষষ্ঠী পুজোর উপকরণ, পুজো বিধি, ব্রত পালন কিভাবে করবেন সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। নীল ষষ্ঠীতে কেন শিবের পুজো করা হয়, কেন এই দিনটি নীল ষষ্ঠীর নামে পরিচিত। নাম নীল ষষ্ঠী হলেও এই বিশেষ দিনে শিবের আরাধনা করে থাকেন বাংলার মায়েরা। কেন এই পুজোকে নীল পুজো বলা হয় তা জেনে নেওয়া যাক। সন্তানের মঙ্গল কামনা করে মায়েরা ব্রতের মাহাত্ম্য তুলে ধরে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বাংলা মায়েদের এই চিরন্তন প্রথায় ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতে। চৈত্র সংক্রান্তি আসার আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস করে সন্তানের মঙ্গল কামনা প্রার্থনা করে থাকেন মায়েরা। তবে পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি না হলেও নীল ষষ্ঠী পালন করা হয় ওই দিন। বাংলা 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ হলো নীল ষষ্ঠী ব্রত। এই ব্রতর বিশেষত হলো এই দিন ষষ্ঠী দেবীর নয় পূজিত হন দেবাদিদেব মহাদেব। কেন নীল ষষ্ঠীতে শিবের পুজো করা হয়? নীল ষষ্ঠীর পরের দিনই হলো চৈত্র সংক্রান্তি আর এর পরের দিনই হলো পয়লা বৈশাখ। গ্রাম বাংলায় চৈত্র সংক্রান্তি চড়ক পুজো করা হয়। চড়ক পুজোর উপলক্ষে গাজনের মেলা বসে গ্রাম বাংলায় অনেক স্থানে। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষত দিনে মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজেই হলেন নীলকণ্ঠ আর তার সঙ্গে এই দিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। এই দিনের পুজোকে নীলের পুজো বলা হয়ে থাকে। দুঃখযোগে স্বামীর অপমান সহ করতে না পেরে দেহ ত্যাগ করেছিলেন শিবের পত্নী সতী। তারপরে নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেছিলেন নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিবাহ দেন রাজা নীলধ্বজ। সেই কারণে নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজনে শিব দুর্গার বিয়ে উৎসব হিসাবেই পালিত হয় অনেক জায়গাতে। প্রাচীনকাল থেকে এই দিন মহাদেব ও নীলচণ্ডিকার বিবাহ দিন হিসাবে পালিত হয়ে আসছে। তবে নীল ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনা করে উপবাস রাখার প্রথা অনেক পরে শুরু হয়। এক ব্রাহ্মণ এবং এক ব্রাহ্মণী সন্তান জন্মায় আর মারা যায়। মনের দুঃখে তারা সংসার ত্যাগ করে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়েন। বারাণসীতে আসার পর সেখানে এক বৃদ্ধা এসে সেই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো করার পরামর্শ দেন। সন্তান লাভ করতে সারা দিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যার সময় শিবের ঘরে বাতি জ্বালিয়ে জল খাবার উপদেশ দেন সেই বুড়ি। এইভাবে শুরু হয় নীল ষষ্ঠীতে মায়েদের সন্তান মঙ্গল কামনায় ব্রত রাখার প্রথা। 2025 সালে 1431 বঙ্গাব্দে নীল ষষ্ঠীর পুজো কবে অনুষ্ঠিত হবে? 2025 সালে 1431 বঙ্গাব্দে নীল ষষ্ঠী পুজো অনুষ্ঠিত হবে 13 এপ্রিল 2025 30 চৈত্র 1431 রবিবার। নীল ষষ্ঠীর একটি বিশেষত প্রথাই হলো সন্ধ্যার সময় শিবের সামনে নীল বাতি জ্বালানো। সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে তো বাতি জ্বালানোর বিশেষ সময় হবে, শুভ সময় হবে 13 এপ্রিল 2025 বাংলা 30 চৈত্র 1431 রবিবার।
সন্ধ্যা 6:49 পর থেকে সন্ধ্যা 7:33 মধ্যে নীল ষষ্ঠীর দিনে শিবের পুজো করার জন্য কি কি জিনিস লাগবে, পুজোর উপকরণ কি হবে? লাগবে দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গার জল, সিদ্ধি, গোটা আতপ চাল, কাঁচা আম, কালো তিল, আকন্দের মালা, জবা ফুল, ধুতুরা ফুল, ফল, বেলপাতা, নীল অপরাজিতা ফুল, পৈতে, নীল বাতি জ্বালানোর মাটির প্রদীপ, ঘি বা মোমবাতি। এই জিনিসগুলি পুজোর জন্য অবশ্যই। নীল ষষ্ঠীর দিন মায়েরা সারাদিন উপবাসে রাখতে হবে। সারাদিন উপবাসে থেকে সন্ধ্যার সময় শিবকে পুজো করতে হবে। নীল ষষ্ঠীর পুজোর দিন আপনি চাইলে মন্দিরে গিয়ে শিবের পুজো করতে পারেন, আবার বাড়িতেও প্রতিষ্ঠিত শিবলিঙ্গে এই পুজো করা যেতে পারে। এই পুজো সবসময় সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হয়। সন্ধ্যাবেলার সময় শিবের পঞ্চামৃত দ্বারা অভিষেক করাতে হবে, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল, এর মধ্যে কিছুটা কালো তিল এবং সিদ্ধি পাতা মিশিয়ে শিবের মাথায় ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে ঢালতে হবে। চন্দন সহকারে বেল পাতা, আতপ চাল, ধুতুরা ফুল, ধুতুরা ফল, নীল অপরাজিতা ফুল শিবের মাথায় অর্পণ করতে হবে। পুনরায় আলতো ধারায় গঙ্গার জল শিবের মাথায় ঢালতে হবে। জল ঢালা সম্পূর্ণ হলে এরপরে শিবকে পৈতে পরিয়ে দিতে হবে। আকন্দ ফুলের মালা পরিয়ে দিতে হবে। নীল ষষ্ঠীর দিনে মাতা পার্বতীকে অবশ্যই পুজো করতে হবে। শিবলিঙ্গের যে অংশে হাতের মতো বেরিয়ে আছে সেই অংশে পুজো করতে হবে। সেই স্থানে ফুল, চাল, কাঁচা আম দিতে হবে। নন্দী বাবার পুজো অবশ্যই করবেন। নন্দী বাবার মাথায় বেল পাতা ও গঙ্গার জল দেবেন। এরপর সন্তানের মঙ্গল কামনা করে শিবের সামনে নীল বাতি জ্বালাতে হবে। আপনার যতজন সন্তান তাদের সবার উদ্দেশ্যে একটি করে প্রদীপ জ্বালতে হবে বা নীল মোমবাতি জ্বালতে হবে। যতগুলি সন্তান তাদের সবার জন্য একটি করে। নীল ষষ্ঠীর দিন শুভ সময়ের মধ্যে শিবের সামনে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে সেটিকে শিবের সামনে জ্বালিয়ে দিতে হবে। এটিকে নীল বাতি বলা হয়ে থাকে। শিবের মাথায় গঙ্গা জল ঢালার মন্ত্র হলো ইদং স্নাদিয় কং পশুপতয়ে নমঃ এতং পদ্মং ওম নমঃ শিবায় ইদং অঘ্যং ওম নমঃ শিবায় ইদং আচমনীয়ং ওম নমঃ শিবায় ইদং স্নাদিয় কং ওম নমঃ শিবায় নমস্তুতে বিরূপা নমস্তুতে বিদ্যা চক্ষু নমো পিনাক হস্তা বজ্র হস্তা বৈ নমো নমো ত্রিশূল হস্তা দণ্ডা পাশাং শিব পানেয় নমো ত্রিশূল লোকনাথায় ভূতনাথায় পত নমো শিবায় শিখায় কারণ এয় হে তব নিবায়ত চতং তং গতি পরমেশ্বর নমস্তুতং মহাদেবা লোকায়ং গুরু মিশ্বর।